হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে রবিবার আর আজকে আমাদের কলকাতাতে তৃতীয় দিন। তো আজকে কিন্তু শপিং করার লাস্ট ডে। তো এখন বাজে সকাল 11টা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে। আজকে যেহেতু রবিবার, দাদাভাই বৌদিভাই ফ্রি একদম, সবাই মিলে একসাথে এখন শপিং করতে যাব। তো ফার্স্টে যাব ধর্মতলা, দেন ওখান থেকে গড়িয়াহাট যাওয়ার প্ল্যান রয়েছে। দেখা যাক কোথায় যাই। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো। তো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি। তো যাবো এখন ধর্মতলাতে। আর ব্রেকফাস্ট কিন্তু করা হয়নি, তো রাস্তাতেই ভাবছি কিছু একটা ব্রেকফাস্ট করে নেব। পৌঁছে গেছি এই যে ধর্মতলাতে, এসপ্ল্যানেডে। এখন যাবো, তো হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর ছাতা টানতেও ভুলে গেছে। তো চলো দেখি কতটা টাইম বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি পড়ছে সত্যি সত্যি জোরে। চলো 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 চলো। এই যে বৃষ্টি পড়েই চলেছে। ভাবলাম আগে একটু খেয়েই নিই। আর এখন 12:30 বেজেও গেছে, হালকা খিদে পেয়েও গেছে। তো এখন মোমো খাবো, লাঞ্চ পরে। বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো আমরা ভাবলাম ফার্স্টে খেয়েই নিই। তো আমরা এখন মোমো খেতে এসেছি ম্যানচাওয়ে। চিকেন মোমো অর্ডার করছি। এই যে মোমো নিয়ে নিয়েছি। কিচ্ছু রাখতে পারবো না। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি জুয়েলারি দেখতে, মানে যার জন্যই মেনলি এখানে আসা। তো নিউ মার্কেট তো বরাবরই আমার খুবই একটা পছন্দের জায়গা, খুবই সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। তো এবার যেটা দেখলাম, খুব একটা দাম কমাচ্ছিল না, যেটা মোটামুটি বলছিল সেটাই, বা 10-20 টাকা কম করছিল, মানে ফিক্স রেটই করে নিয়েছে। বাট কালেকশন ভালোই ছিল, কিছু কিছু আমার ইউনিকও লেগেছে, আর ঝুমকাগুলো বেশ ভালোই লাগছিলো দেখতে। কিন্তু দাম ওই খুব যে রিজনেবল সেটাও না, মানে এখানে যার জন্য কষ্ট করে যাওয়া সেরকম রিজনেবলও আমি পাইনি। আর এই দিকে কিন্তু বৃষ্টি হয়েই চলেছে, মানে মার্কেটটা আমাদের মোটামুটি টোটালটাই বৃষ্টির মধ্যেই হয়েছে। আর এই স্টলটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর অক্সিডাইজ রেপ্লিকা জুয়েলারি পাওয়া যাচ্ছিল। তো আমি বেশ অনেকটা টাইম এই দোকানে কাটিয়েছি। তো নিয়েও নিয়েছি পছন্দ করে অনেকগুলোই, কিছু বান্ধবীদের জন্যও নেওয়ার ছিল। আর এই নেকলেসগুলোও ভালো, বাট দাম প্রচুর চাইছিল। আমার তো মনে হচ্ছিলো এর থেকে আমি মিশোতেই কম দামে পেয়ে যাব। এরপর আমার একটা হাসুলি দেখছিলাম, কারণ আমার একটা শাড়ির সাথে টিম আপ করার জন্য দরকার ছিল, বাট আমার সেরকম ইউনিক লাগছিল না, ওই জন্যও নিইনি। তারপর চলে গেছিলাম এই সানগ্লাসটার দোকানে, বেশ রিজনেবলেই পাওয়া যায় এখানে সানগ্লাস, তো রেগুলার ইউজের দুটো নিয়ে নিয়েছিলাম। তারপর বাজার করে তো আমাদের গরম লেগে গেছে, দেন চলে গেছিলাম একটু মকটেল খেতে। এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, তো মোটামুটি 3টে বেজে গেছে। আর এই দেখো, এক ছাতার নিচে আমরা 3জন যাচ্ছি, মানে সেটাই দেখাচ্ছিলাম যে একই ছাতার নিচে আমরা 3জন, প্লাস তার মধ্যেও আমি ভিডিও করছি, ওই জন্যই সবাই হাসছে আর কি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর বৃষ্টি কিন্তু হয়েই চলেছে। তো এখন যাব আমরা লাঞ্চ করতে। তো আজকে আমরা লাঞ্চের জন্য চলে এসেছি হিমুর হেসেলে। তো দেখে মনে হচ্ছে না একটা 3তলা বাড়ি, বাট এটা কিন্তু একটা রেস্টুরেন্ট। এটা কিন্তু পাটুলিতে, একটু ভেতরের দিকে, বাট লোকেশন চিনতে তোমার কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর করে গাইড করে দেওয়া হয়, তুমি চিনতে না পারলে ফোন করে নিয়ে। আর এটা মেনলি অনি সাজেস্ট করেছিল, আমি জানতাম না। আর অনি মেনলি একটা ব্লগ থেকেই দেখেছিল এর ব্যাপারে। তো এখানে যাওয়ার পর আমি জানতে পারলাম এটা কিন্তু একটা মানে খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। তো আমরা এখন যাচ্ছি দোতলাতে, ওখানেই আমাদের বসতে হবে। তো গিয়েই তো খুব সুন্দর একটা ফিলিংস হচ্ছিল, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, চারিদিকেই পেন্ট করা ছিল পুরো দেওয়ালে। তো 4 সিটারের একটা টেবিলে আমরা বসে পড়েছি, আর পেন্টিংগুলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ধীরে ধীরে। দেন এই যে মেনু কার্ড, হিমুর হেসেল। তো আশা করি কিছু কিছু বুঝতে পারছো, সবই কিন্তু বাঙাল রান্নাই। আর আমি যেহেতু বাঙাল, তো আমার তো একটা খুব ভালো জায়গাতেই আমি চলে এসেছি। তো চলো মেনু কার্ডটা তোমাদের হালকা করে একটু দেখিয়ে দিই। আর এখানকার যিনি ওনার ছিলেন, তিনি সেদিন প্রেজেন্ট ছিলেন, আর আমার মনে হলো উনি প্রায় দিনই থাকেন। ওনার বিহেভিয়ার নিয়ে তো কিছু বলারই নেই, খুবই ভালো ছিল। আর এখানকার প্রত্যেকজন স্টাফদেরই ব্যবহার কিন্তু খুব ভালো ছিল। তো বাঙাল খাবার প্রেমী যারা, তারা একবার হলেও কিন্তু এই রেস্টুরেন্টটাতে এসো, আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সও পাবে তোমরা এখানে। তো চলো এবার খাবারটা খেয়ে তোমাদের অরিজিনাল রিভিউ দেবো। মেনু কার্ড তো আশা করি একটু হলেও বুঝতে পারলে। দেন আমাদের অর্ডারও কিন্তু চলে এসেছে। তো ফার্স্টে আমরা স্টার্টার অর্ডার করেছিলাম ফিশ ক্র্যাকার্স, যেটা 6 পিস ছিল, আর পিওর কিন্তু ভেটকি মাছের, দারুণ খেতে ছিল, অনেকটা ফিশ ফ্রাইয়ের মতোই লাগছিলো, ভেটকি মাছের ফিশ ফ্রাই যেটা সেরকমই লাগছিলো। দেন আমাদের মেন কোর্স তো চলে এসেছে। তো কী কী অর্ডার করেছিলাম দেখাচ্ছি। এখানকার স্পেশাল কিছু আইটেমই আমরা অর্ডার করেছিলাম, যেমন চিলেবাটা মুরগি, ইলিশ মাছের লেজা ভর্তা, মাটন,
আর ডাল আলু ভাজা তো ছিলই। তো ওনারাই কিন্তু সার্ভ করে দিচ্ছিলেন। তো আমি কিন্তু দুটো ভর্তাই নিয়েছিলাম, কারণ ভর্তা তো আমার এমনিই খুবই ফেভারিট, মানে আমার মাও খুব সুন্দর ভর্তা বানায়। তো আমি প্রথমেই এই মুরগিটা দিয়েই স্টার্ট করছিলাম, মানে সিলেবাটা মুরগি। খুবই ভালো ছিল আর স্পাইসিও ছিল। যারা স্পাইসি খেতে খুব পছন্দ করো তাদের আশা করি খুবই ভালো লাগবে। তো আমার কিন্তু দুটো ভর্তা দিয়েই পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবার দাবার কিন্তু অসাম ছিল। আর শেষ পাতে চাটনি পাঁপড় তো লাগবেই, এটা আমসত্ত্বের চাটনি ছিল। তো আমরা বেরিয়ে গেছি হিমুর হেসেল থেকে। এখন কটা বাজে গো? এখন বাজে 5:30। মানে সারা দিনটাই আমরা বাইরে, এখন বৃষ্টিটাও নেই আর এখন যাচ্ছি আমরা গড়িয়াহাটে লাস্ট শপিং করার জন্য। তো চলো দেখি ওখানে কী কী পছন্দ হয়। গড়িয়াহাটে জাস্ট পৌঁছালাম, সন্ধে হয়ে গেছে। তো এখন যাব ওই পারেই মেন দোকানগুলো রয়েছে যে দোকানে আমি যাব। তো ফার্স্টে চলে গেছিলাম এই দোকানটাতে। এখান থেকে আমি একটা পেন্ডেন্ট সেট আর একটা মফ চেন আর ইয়াররিং নিয়ে নিয়েছিলাম একটা। আর কালেকশন কিন্তু ভালোই ছিল আর রিজনেবলের মধ্যেও পেয়ে গেছিলাম। আর এরপর চলে গেছিলাম দুটো ব্লাউজ নিতে। তো এখানে আর তেমন কিছু বেশি শপিং করার ছিল না, তাই তাড়াতাড়ি বেরিয়ে চলে গেছিলাম। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে 8:30। আমরা গড়িয়াহাট থেকে জাস্ট আসলাম। তো এসেছি এখন ওয়াকিং স্ট্রিটে। তো কালকে যেহেতু আমরা বেরিয়ে যাব, তো ভাবলাম চলো একবার একটু এই জায়গাটাতে আসি। মানে এই জায়গাটা আমাদের খুবই ফেভারিট, মানে কলকাতা আসলে এই জায়গাটাতে না আসলে আমাদের খুব মনটা খারাপ হয়ে যায়। তো এই জায়গাটাতে চলে এসেছি, দেখে খুবই এক্সস্টেড লাগছে আমাদের সবাইকে। বেশিক্ষণ থাকবো না, জাস্ট একটু সময় টাইম স্পেন্ড করে চলে যাবো। আর এই যেটা হচ্ছে নিউ টাউনের মাঠটা, যেখানে এই পুজোটা হয়, ওইদিকে প্যান্ডেল হচ্ছে। আর এটা সামনে হচ্ছে ওয়াকিং স্ট্রিট। তো চলো যাই, কিছু একটা হচ্ছে ওইদিকে, দেখি তো কি হচ্ছে। ওখানে কিছু ছেলে মেয়ে গিটার নিয়ে গান করছিল, বেশ ভালোই গান করছিল। তো জায়গাটা কিন্তু ধীরে ধীরে এতটা জমজমাট হয়ে গেল, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো এই লোকটা কিন্তু ঘটি গরম বিক্রি করছিল খুব সুন্দর গেট আপে। দেন আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো অনেকে বললাম চলো ফুচকা খাবো। তো অনেক নিয়ে গেল, বেশি খাইনি আর এটা অনেকে দিচ্ছিলাম। দেন আমরা একটু ডিনারের জন্য ভাবছিলাম কি খাবো। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশান দেখার পর তো একটা দোকানে চলে গেছিলাম। যদিও আমার অত আর খিদে নেই, তো দাদাভাই বলছিল জাস্ট একটু খেয়ে চল, রাতে খিদে পেয়ে যাবে। তো বসে পড়েছি আমরা। তো এইখানেই আমরা অর্ডারটা করেছি। তো চলো কি অর্ডার করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চিকেন শর্মা রোল। শর্মা মানে এটা হচ্ছে দুটো একটা, মানে এটাকে আমরা হাফ হাফ করে নিয়েছি। দেখি খেয়ে আমরা। আর লাস্টে আমার একটু বোবা কফি খেতে ইচ্ছা করেছিল, মানে এখানে আসলে আমার এই বোবা ড্রিঙ্কটা খেতে ইচ্ছা করে। তো এখন বোবা কফিও অ্যাভেলেবেল, তো ওটাই ট্রাই করে নিচ্ছিলাম। আর খেতে কিন্তু মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল সেটা নয়, মানে যতটা এক্সপেকটেশন নিয়ে নিয়েছিলাম ততটা আমার ভালো লাগেনি। তো এখন কিন্তু বাড়ি চলে যাব, কারণ সবাই খুবই ক্লান্ত। আর এই জায়গায় যাওয়ার কথা ছিল, আর যাব না, এখন বাড়ি যাব, কারণ আগামীকাল আমরা বাড়ি ফিরে যাব, মানে মালদা ফিরে যাব। তো এখন গিয়ে একটু গোছাগুছিও দরকার রয়েছে। তো আমাদের কলকাতাতে শপিং ব্লগ কিন্তু এখানেই কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের ব্লগগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে জানিও। আর পুজো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে যখন আমি আপলোড করছি। তো পুজোর ব্লগও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে প্রত্যেক দিনেরই। তো তোমরা দেখো অবশ্যই, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, দেখা হবে নতুন ব্লগে।